ইসলাম শান্তি এবং ন্যায়ের ধর্ম। আল কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সূরা নিসার ৩ নম্বর আয়াতে একজন মুসলিম পুরুষকে ৪টি পর্যন্ত বিবাহের অনুমতি দেয়া হচ্ছে। আমাদের সমাজে এই আয়াতটির বিভিন্ন ধরনের প্রচলিত ব্যাখ্যা আছে। কেউ কেউ বলে থাকেন বিয়ে ফরজ, কেউ বলে থাকেন বিয়ে ওয়াজিব এবং সুন্নাহ। এই প্রত্যেকটি কথাই বিভিন্ন পরিস্থিতিতে সত্য। একইভাবে ৪টি বিয়ে, এই ৪টি বিয়েও ইসলামে বৈধ। এই বৈধ বিয়েটিকে যদি কেউ সুন্নাহ হিসেবে পালন করতে চান, তাকে এই আয়াতটির সঠিক তর্জমা বুঝতে হবে। ইসলাম এই আয়াতটিকে বা মহান আল্লাহ পাক এই আয়াতটিকে নাজিল করেছেন সমাজের সেই সকল নারীর সহায়তার জন্য যাদের সাহায্যের দরকার। একজন ইয়াতিম কিংবা একজন বিধবা নারী কিংবা সমাজের এমন যে কোনো নারী যিনি তার অভিভাবক হিসেবে একজন পুরুষকে গ্রহণ করতে চাচ্ছেন ধর্মীয়ভাবে, সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য একজন পুরুষকে ৪টি বিয়ের অনুমতি দেয়া হয়েছে। তবে স্বয়ং আল্লাহ পাক বলছেন একজন পুরুষ তখনই যেন ৪টি বিবাহ করে যখন তিনি ন্যায় করতে পারেন, কারণ ইসলাম ন্যায়ের ধর্ম। এই ন্যায় এবং সমতা বহির্ভূতভাবে যদি কেউ ৪টি বিয়ে করে কিংবা তার উদ্দেশ্য যদি কেবলমাত্র কোনো দৈহিক শান্তি কিংবা পার্থিব সুখ হয়ে থাকে, সেক্ষেত্রে এই কুরআনের আয়াত তার মূল উদ্দেশ্য থেকে ব্যক্তিকে ব্যাহত করে। সুতরাং যারাই ইসলামের এই ৪টি বৈধ বিবাহকে বিবাহ হিসেবে গ্রহণ করতে চাচ্ছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করতে চাচ্ছেন, তারা সমাজের এমন নারী শ্রেণীকে বিবাহ করুন যাদের জন্য আল্লাহ পাক এই বিয়েটিকে বৈধতা দান করেছেন।